হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আমাদের যে রেগুলার 30টি করে বাছাই করা কোয়েশ্চেন বর্ণনা সহ অ্যান্সার ভারতের সংবিধানের ওপর থেকে সিরিজ চলছিল। এটার 7 নাম্বার ভিডিও আজকে। তোমরা জানো রেগুলার সকাল 7টায় এই ধরনের অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ, যেগুলো আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, পিএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো আজকেও বাছাই করা 30টি কোশ্চেন আছে, যেমন কবে সংবিধানের মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়, 1975, 1976, 1977 নাকি 1979। তো এইভাবে আমাদের ক্লাস রুটিনগুলো একবার দেখে নাও। অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে সকাল 7টায়, ইংলিশের ভিডিও সন্ধ্যে 7টা থেকে থাকছে, সায়েন্সের ভিডিও থাকছে রাত 8টায়, এবং ম্যাথ জিআই লাইভ থাকছে রাত 10টা থেকে। ঠিক আছে, সম্পূর্ণটা হচ্ছে বাইলিঙ্গুয়াল, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে এখনো জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো ওখানে প্রোভাইড করে দেওয়া হয়। তো চলে আসো আজকের 1 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, আর এই যে ভিডিওগুলো চলছে সমস্তটা সিরিজ ওয়াইজ দেখো, পরপর সমস্তটা প্লেলিস্ট বানানো রয়েছে। ঠিক আছে, তো তাহলে তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে। সব চ্যাপ্টার ধরে ধরে সমস্তটা কিন্তু অ্যান্সার করে দেওয়া হচ্ছে। সামাজিক ন্যায় বিচার বলতে কি বোঝায়? সামাজিক ন্যায় বিচার বলতে কি বোঝায়? সকলের অর্থনৈতিক অধিকার থাকা উচিত, সকলের সমান রাজনৈতিক অধিকার থাকা উচিত, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে সকল প্রকার বৈষম্য দূর করতে হবে, সকলকে ধর্মের স্বাধীনতার অধিকার দিতে হবে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে সকল প্রকারের বৈষম্য দূর করতে হবে। ওকে, চলে আসো পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে ড্যাশ স্বাধীনতার জন্য অপরিহার্য। স্বাধীনতার জন্য অপরিহার্য কি? বিধিনিষেধ, অধিকার, বিশেষাধিকার নাকি আইন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অধিকার। অধিকার হচ্ছে স্বাধীনতার জন্য অপরিহার্য। দেখো এসএসসি কনস্টেবল, জিডি কনস্টেবলে আসে। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে একজন ব্যক্তিকে অবৈধভাবে আটকে রাখার ক্ষেত্রে নিচের কোনটির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়? তো এই চারটে কিন্তু এই চারটে মামলা বারবার উঠে আসে এবং বিভিন্ন রকম পরীক্ষায় আসে। হেভিয়াস কর্পাস, মান্দামুস, সার্টিওয়ারি আর হচ্ছে কুয়ো ওয়ারেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে হেভিয়াস কর্পাস। ঠিক আছে, অবৈধভাবে আটকে রাখার জন্য হেভিয়াস কর্পাস জারি করা হয় বা এই মামলা করা হয়। 4 নম্বর কোশ্চেন চলে আসো। কুয়ো ওয়ারেন্টো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বিভিআই প্রচুর বার এসছে। ঠিক আছে, কুয়ো ওয়ারেন্টো শব্দটির আক্ষরিক অর্থ কি? আমরা আদেশ করি, নিষেধ করা কোনো কর্তৃপক্ষ দ্বারা, বা ওয়ারেন্ট, আর এদের কোনোটিই নয়। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, কোনো কর্তৃপক্ষ দ্বারা বা ওয়ারেন্টকে বোঝায়। ঠিক আছে, কুয়ো ওয়ারেন্টো বলতে। 5 নম্বর কোশ্চেনে চলে আসো। ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ করা আছে? ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ করা আছে? 5টি, 7টি, 9টি নাকি 11টি? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে 11টি মৌলিক কর্তব্য উল্লেখ করা আছে। ঠিক আছে, 11টি মৌলিক কর্তব্য উল্লেখ করা আছে। 6 নম্বর কোশ্চেনে চলে আসো। বলছে পূরণ করতে বলেছে অধিকার ড্যাশ কর্তব্য। অধিকার বাধা দেয় কর্তব্যকে, নির্দেশ দেয়, বোঝায় নাকি বিরোধিতা? সঠিক উত্তর হচ্ছে অধিকার বোঝায় কর্তব্য। ঠিক আছে, রাইট ইমপ্লাইজ ডিউটিস, মাল্টিটাস্কিং আশা করছি। ঠিক আছে, চলে আসো পরের কোশ্চেন, অর্থাৎ 7 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে প্রাথমিকভাবে কয়টি মৌলিক অধিকার মঞ্জুর করা হয়েছে? ঠিক আছে, এখানে হচ্ছে মঞ্জুর করা হয়েছিল কয়টি মৌলিক অধিকার? 6টি, 7টি, 4টি নাকি 5টি? প্রাথমিকভাবে একদম প্রথমে। ঠিক আছে, তো একদম প্রথমে 7টি মৌলিক অধিকারকে মঞ্জুর করা হয়েছে। 8 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে স্বাধীনতা কিভাবে সীমিত করা যায়, মানে স্বাধীনতা কিভাবে খর্ব করা যায়, যাই বলো না, নিয়ম দ্বারা, আইন দ্বারা, কর্তৃপক্ষ দ্বারা নাকি সমতা দ্বারা? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আইন দ্বারা স্বাধীনতাকে সীমিত করা যায়। বোঝা গেল কিছু কিছু ক্ষেত্রে। 9 নম্বর কোশ্চেনে চলে আসো। স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা কি? সাহসী এবং নিরপেক্ষ বিচার বিভাগ, ভালোভাবে বোনা পার্টি সিস্টেম, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নাকি অধিকার ঘোষণা? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, সাহসী এবং নিরপেক্ষ বিচার বিভাগ। সাহসী এবং নিরপেক্ষ বিচার বিভাগ, এটা হচ্ছে স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা। 10 নম্বর কোশ্চেনে চলে আসো। নিচের কোন ধরনের সমতা
সমতার উদার ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। উদার ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আইনি সমতা, রাজনৈতিক সমতা, সামাজিক সমতা নাকি অর্থনৈতিক? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4, অর্থনৈতিক সমতা। বলেছে উদার ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 11 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে রাজনৈতিক স্বাধীনতা বোঝায় সরকারের উপর জনগণের নিয়ন্ত্রণকে, জনগণের অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডকে, রাজনীতি এবং গণতন্ত্রের মধ্যে সহযোগিতাকে, ভোটাররা তাদের সরকার তৈরি করতে এবং আনতে পারে। কোনটাকে বোঝায় রাজনৈতিক স্বাধীনতা বলতে? তো রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় জনগণের অবাধ রাজনৈতিক কর্মকাণ্ড। ঠিক আছে। 12 নম্বর কোশ্চেনে চলে আসা, বলেছে সংবিধানে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যের তালিকায় নিচের কোনটি একটি আইটেম, মানে নিচের কোন আইটেমটি অন্তর্ভুক্ত করা আছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বৈজ্ঞানিক মেজাজ, মানবতাবাদ এবং অনুসন্ধান সংস্কারের চেতনা বিকাশ করা অন্তর্ভুক্ত করা রয়েছে। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই সিএইচএসএল এসেছিল, এর পরবর্তীতে প্রচুর পরীক্ষায় আসা। বলেছে কবে সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? 1975, 76, 77 নাকি 79? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1976। ঠিক আছে, 1976 মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। 14 নম্বর কোশ্চেনে চলে আসা, বলেছে ভারতের সংবিধানের 4র্থ খণ্ড নিচের কোনটির সাথে সম্পর্কিত? ইউনিয়ন, রাষ্ট্রসমূহ, মৌলিক অধিকার নাকি রাষ্ট্রীয় নীতির নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডিপিএসপি। 4র্থ খণ্ডে রয়েছে ডিপিএসপি। তাহলে আমরা যদি পুরো সংবিধানের পার্ট আর শিডিউল, ঠিক আছে, এইগুলোকে যদি পরপর মুখস্থ করি কোথায় কি আছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখান থেকে পাওয়া যাবে। 15 নম্বর কোশ্চেনে চলে আসো, ভারতীয় সংবিধানে নিচের কোন অংশে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে? 2য় খণ্ড, 3য় খণ্ড, 5ম খণ্ড নাকি পার্ট 4 এ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পার্ট 4 এতে। ঠিক আছে। 16 নম্বর কোশ্চেনে চলে আসো, নিচের কোনটি প্রকৃতিতে ন্যায় সঙ্গত? মৌলিক কর্তব্য, ডিপিএসপি, মৌলিক অধিকার নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা মৌলিক কর্তব্যগুলি প্রকৃতিতে ন্যায় সঙ্গত। ঠিক আছে। 17 নম্বর কোশ্চেনে চলে আসো, নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? সংবিধান মেনে জাতীয় পতাকাকে সম্মান করা, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা, সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং রক্ষা করা, সামরিক এবং একাডেমিক ব্যতীত খেতাব বিলুপ্ত করা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4। ঠিক আছে। পরের কোশ্চেনে চলে আসো, স্টেনোগ্রাফারে এসছে দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটাকে অন্তর্ভুক্ত করা রয়েছে? তো এটা হচ্ছে ধারা 36 থেকে 51 মধ্যে। ঠিক আছে। আর আর্টিকেল, পার্ট, শিডিউল সব মুখস্থ করে ফেলতে হবে এইভাবে। ঠিক আছে, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদের। 19 নম্বরে চলে আসো, বলেছে কোন উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়? 3 উপায়ের কটা উপায়? 4, 5, 6 না? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4টে উপায় ভারতের নাগরিকত্ব অর্জন করা যেতে পারে। 20 নম্বর কোশ্চেনে চলে আসো, কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে বাতিল করা হয়েছে? 42তম, 43তম, 44 নাকি 45তম? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 44তম। ঠিক আছে। 21 নম্বর কোশ্চেন চলে আসো, ভারতীয় সংবিধান অনুযায়ী কোন শর্তে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে? কারাবাস, ভোট, অভ্যুত্থান নাকি সেন্সরশিপ? সঠিক উত্তর হয়েছে সেন্সরশিপ। ঠিক আছে, সেন্সরশিপে ভারতীয় সংবিধান অনুযায়ী এই সেন্সরশিপে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে। 22 নম্বর কোশ্চেন চলে আসো, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? শিক্ষার অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার নাকি শোষণের বিরুদ্ধে অধিকার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। 23 নম্বর কোশ্চেন চলে আসো, নিচের কোন শব্দটি আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা নেই? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ নাকি কমিউনিস্ট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কমিউনিস্ট। ভারতের সংবিধানের কথাগুলো মনে রাখতে হবে, এগুলো সমস্তটাই কিন্তু সংবিধানের মধ্যে রয়েছে। 24 নম্বর কোশ্চেন চলে আসো,
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকত্ব সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে? ধারা 5, 7, 9 নাকি 11? সঠিক উত্তর হয়েছে 11 নম্বর ধারায়। 25 নম্বর কোশ্চেনে চলে আসো, নিচের কোনটি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে? নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি, প্রস্তাবনা, ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রস্তাবনা। ঠিক আছে, প্রস্তাবনা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে থাকে। 26 নম্বর কোশ্চেনে চলে আসো, নিচের কোনটি সামাজিক অধিকারের আওতায় আসে না? সামাজিক অধিকারের আওতায় আসছে না। ভোটের অধিকার, জীবনের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার নাকি শিক্ষা সংস্কৃতির অধিকার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, ভোট দেওয়ার অধিকার। ভোট দেওয়ার অধিকারকে সামাজিক অধিকারের আওতায় আসে না। 27 নম্বর কোশ্চেন চলে আসো, ভারতের সংবিধানে নিচের কোন অংশে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার কথা বলা হয়েছে? মৌলিক অধিকার, প্রস্তাবনা, ডিপিএসপি নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডিপিএসপিতে শান্তি এবং নিরাপত্তার কথা ঘোষণা করা হয়েছে। 28 নম্বর কোশ্চেন বলেছে, ভারতীয় সংবিধানের প্রবর্তিত বর্ণিত বিচার কোন রূপে গৃহীত হয়? এটা হচ্ছে রাজনৈতিক ন্যায় বিচার, অর্থনৈতিক, সামাজিক, সমস্তটাই। তবে সঠিক উত্তর সব উত্তরগুলোই কারেক্ট আছে এখানে। ঠিক আছে। 29 নম্বর বলেছে, ভারতের সংবিধান অনুযায়ী নিচের কোন আদালত বলবৎযোগ্য? নিচের কোনটি আদালতে বলবৎযোগ্য? ডিপিএসপি অর্থাৎ নির্দেশাত্মক, প্রস্তাবনা, মৌলিক কর্তব্য নাকি মৌলিক অধিকার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মৌলিক অধিকার। এগুলো কিন্তু কোর্টে কোনো ব্যবস্থা করা হয় না। ঠিক আছে। 30 নম্বর কোশ্চেন দেখো, বলেছে দ্বিতীয় প্রশাসনিক সংস্কার কমিশনের কোন রিপোর্টে নাগরিক কেন্দ্রিক প্রশাসনকে ভারতে সুশাসনের বাধা হিসাবে চিহ্নিত করা হয়েছে? ষষ্ঠ প্রতিবেদন, অষ্টম রিপোর্ট, 10তম প্রতিবেদন নাকি 12তম রিপোর্ট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 12তম রিপোর্ট। ঠিক আছে, 12তম রিপোর্ট। তো আজকে এই পর্যন্ত রেগুলার এইভাবে 30টা করে কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে। রেগুলার সকাল 7টা থেকে তোমরা এই ধরনের আমাদের স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স বা সাবজেক্ট ওয়াইজ জিকের ভিডিওগুলো পেয়ে যাচ্ছ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হবে। খুব ভালো করে পড়ো, বি সাকসেসফুল ইন ইওর লাইফ। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও।